আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে সূরাটি পড়ুন। চোখ খুললেই টাকা আসবে। এমন একটি সূরা রয়েছে যে সূরাটি আপনারা পড়লে চোখ বন্ধ করে তারপর যখন চোখ খুলবেন তারপর দেখবেন যে আপনাদের সামনে টাকা আসছে। এত বেশি টাকা আসবে যে আপনি অবাক হয়ে যাবেন। এই আমলটি আপনাদেরকে করতে হবে রাতে ঘুমানোর আগে। তো কোন সেই সূরা যে সূরাটি আপনারা করলে চোখ বন্ধ করে টাকা আসবে আপনাদের, তো সেই সূরাটি আপনাদেরকে এখন জানিয়ে দিব। এখন এই যে একটি ছোট্ট আমল রয়েছে সূরাটির আমল, তো আমলটির বিষয়ে আপনাদেরকে একদম সম্পূর্ণ ক্লিয়ার ভাবে জানিয়ে দিব, তাহলে আপনারা বুঝতে পারবেন। যখন আপনারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে এই আমলটির নিয়ম বুঝতে পারবেন, সূরাটি বুঝতে পারবেন, তখন আপনারা রাতে ঘুমানোর আগে এই আমলটি করবেন। তাহলে দেখবেন যে আপনাদের কাছে খুব বেশি টাকা আসছে। আপনাদের সামনে অবশ্যই চোখ বন্ধ করে সূরাটি পড়ার পর টাকা আসবে। কারণ এটি কোনো সাধারণ সূরা নয়, এটি এমন একটি সূরা যে সূরাটির আগে আপনারা নিয়মটি জানুন। এই আমলের যে সূরাটির আগে আপনারা তেলাওয়াতটি শুনুন, তারপরে বুঝতে পারবেন। মনে রাখবেন, একদম ছোট্ট একটি সূরা। আপনাদেরকে এখন নিয়মটি বলে দিচ্ছি আমলের। তার আগে আপনারা এখনো এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন, আর এই ভিডিওটিতে আপনারা আগে থেকে যারা লাইক দিয়ে রেখেছেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। তো এখনো এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম আরো নতুন আমলের ভিডিও হবে, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আপনাদেরকে আমলের নিয়ম বলে দিব। তার আগে এটা বলে রাখি যে আপনারা এই আমলটি কে কে করতে পারবেন, অথবা কোন কোন ধর্মের মানুষরা আপনারা এই আমলটি করতে পারবেন। এক কথায় বলতে গেলে আপনারা এই আমলটি সকল ধর্মের মানুষরাই করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন এটা জেনে রাখুন যে আপনারা এই আমলটি ছেলে মেয়ে ছোট বড় সকলেই করতে পারবেন। আশা করি আপনারা বুঝে গেছেন। তো আপনারা ইনশাল্লাহ এই আমলটি এক কথায় বলতে গেলে সকলে করতে পারবেন। শুধুমাত্র কি করতে হবে, আপনাদের এই আমলটির যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মানতে হবে। নিয়মটি হচ্ছে রাতে ঘুমানোর আগে আপনারা চোখ বন্ধ করে সূরাটি পড়বেন, তাহলে হবে। তারপর যখন চোখ বন্ধ করে সূরাটি পড়া হয়ে যাবে, চোখ খুলবেন, তাহলে দেখবেন যে আপনাদের সামনে টাকা আসবে। এত বেশি টাকা আসবে যে আপনি মনে মনে বলবেন যে আপনাদের কাছে কিভাবে এটা সম্ভব হচ্ছে। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব হচ্ছে, এই আমলটি সূরার দ্বারা এটা সম্ভব হবে। এই আমলটি সূরা পড়ার জন্য আপনাদের আল্লাহ তাআলা নিজেই সাহায্য করবে। বিশেষ করে যখন আপনারা চোখ বন্ধ করে এই আমলটির নিয়মে সূরা পড়বেন, তখনই আল্লাহ তাআলা আপনাদেরকে খুব বেশি সাহায্য পাঠাবে। আপনাদেরকে নিয়মটি এখন বলে দিচ্ছি। নিয়মগুলো হচ্ছে, আপনারা এই আমলটি যে সূরাটি পড়বেন, আগে সূরাটি আপনারা জেনে রাখুন। সূরাটি হচ্ছে পবিত্র আল কোরআন শরীফের একটি ছোট্ট সূরা। সূরাটির নাম হলো সূরা ইখলাস। তো আপনারা আশা করি সূরা ইখলাসটি জেনে গেছেন। তো আপনারা অনেকে হয়তো সূরা ইখলাসটি মুখস্থ করে রেখেছেন, অথবা আপনাদের অনেকেরই আগে থেকে মুখস্থ রয়েছে। কারণ এই সূরাটি আমরা বেশিরভাগ নামাজে ব্যবহার করে থাকি, অথবা অন্য অন্য যে কোনো আমল রয়েছে সেগুলোতে ব্যবহার করি। আপনাদেরকে এখন মাত্র এই সূরাটি একবার তেলাওয়াত করে শোনাচ্ছি। তাহলে আপনারা সূরার তেলাওয়াত শুনে আপনারা যারা জানেন না সূরা ইখলাসটি তারা জানতে পারবেন, এবং যারা জানেন তারা অবশ্যই শুনবেন। সূরাটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি আপনারা শুনতে পেরেছেন সূরা ইখলাসটি। এটি হচ্ছে সূরা ইখলাস, পবিত্র আল কোরআন শরীফের খুবই ছোট্ট একটি সূরা, কিন্তু সূরাটি অনেক পাওয়ারফুল, অনেক শক্তিশালী একটি সূরা। তো আপনারা অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র 3 বার আমিন লিখবেন। কারণ এই 3 বার আমিন লিখবেন এবং চোখ বন্ধ করে সূরাটি কিভাবে পড়বেন মনে রাখবেন। চোখ বন্ধ করে সূরাটি যখন পড়বেন সেই সময় নিয়ম রয়েছে, নিয়মটি আপনাদেরকে তো বলে দিব। তারপরে তার আগে আপনারা কিন্তু এর আগে এই আমলটি করার জন্য 2টি ভুল কখনো করবেন না। কারণ 2টি ভুল করলে আমলটি করে কখনো রেজাল্ট আসবে না। ভুলটি হচ্ছে, আপনারা এই আমলটি যে করবেন রাতে ঘুমানোর আগে চোখ বন্ধ করে, তো মনে রাখবেন আপনার আশেপাশে কিন্তু কোনো প্রকার কোনো মানুষ থাকা যাবে না। এক কথায় বলতে গেলে আপনার আশেপাশে কিন্তু কোনো মানুষ থাকে, তাহলে আমলটি করে কোনো রেজাল্ট আসবে না।
তাই আপনারা এই আমলটি যে সময় করবেন, আর আপনাদেরকে বলে রাখি এই আমলটি করতে বেশি সময় লাগবে না, অল্প কিছুক্ষণ সময় লাগবে। আপনারা শুধুমাত্র সেই সময়টিতে আপনার আশেপাশে কোনো মানুষ থাকতে দিবেন না, আপনারা একা একই একটি জায়গাতে আমলটি করতে পারবেন, সেটা যে কোনো জায়গা হতে পারে। তারপর দ্বিতীয় যে ভুলটি করবেন না সেটি হচ্ছে আপনারা এই আমলটি করার আগে কাউকে কোনো কিছু বলবেন না যে আপনি এই আমলটি করতে যাচ্ছেন বা এরকম কিছু আপনি আমল করবেন, ঠিক আছে, চোখ বন্ধ করলে টাকা আসবে, এগুলো কথা আপনারা কখনো কাউকে বলতে পারবেন না। বিশেষ করে এই আমলটি করার আগে আপনারা কখনো কাউকে কিছু বলবেন না। আপনারা এই আমলটি করে টাকা পেয়েছেন এবং চোখ বন্ধ করে সূরাটি পড়ার পরে আপনাদের কাছে টাকা এসে গেছে, এগুলো কথা অবশ্যই কাউকে বলা যাবে না। আপনারা এই আমলটি যখন করবেন নিয়ম রয়েছে, নিয়মগুলো হচ্ছে আপনারা এই আমলটি করার জন্য তো রাতের বেলা করতে হবে, দিনের বেলা ঘুমানোর আগে করলে হবে না। আমরা অনেকে আছি যে দিনের বেলাতে ঘুমাই বা দুপুর বেলাতে ঘুমাই, ঘুমালে যে কোনো সময় ঘুমালে কিন্তু হবে না। আপনারা রাত্রে ঘুমানোর আগে আমলটি করতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এই নিয়মটিতে আমলটি করবেন, যে নিয়মটি বলে দিচ্ছি, তার বাইরে অন্য কোনো নিয়ম মানতে হবে না আপনাদেরকে, ঠিক আছে। যখন আপনারা ঘুমানোর জন্য প্রস্তুতি নেবেন ঠিক সেই সময় বা তার আগে আপনারা প্রথমে উজু করে নেবেন। উজু করে নেওয়ার পর আপনারা এই আমলটি যে কোনো জায়গাতে করবেন। আশা করি কোন জায়গাতে আমলটি করতে হবে সেটা তো বুঝতে পারছেন। আপনারা পরিষ্কার একটি জায়গাতে বসবেন, বসার পরে পরিষ্কার জায়গাতে পবিত্র একটি জায়গাতে বসবেন। তারপরে আপনারা একটি ছোট্ট দোয়া করবেন। প্রত্যেক দোয়া অথবা প্রত্যেক সূরার আগে একটি দোয়া পড়তে হয়, সেই দোয়াটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটি। তো এই দোয়াটি আপনারা পড়বেন মাত্র একবার আপনাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটি পড়তে হবে। তারপর আপনারা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিসমিল্লাহির রহমানির রহিম আপনাদের কতবার পড়তে হবে তা একটু পর বলে দিচ্ছি। তার আগে আপনাদেরকে সূরা ইখলাসটি যে রয়েছে এই সূরাটি আপনাদেরকে একটু আগে তেলাওয়াত করে শুনিয়েছি। তো আপনাদের আরো বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে সূরা ইখলাসটি দিয়ে দিচ্ছি। এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে সূরা ইখলাসটি দেওয়া রয়েছে বাংলা লেখা। আপনারা এখান থেকে দেখে মুখস্থ করে নেবেন যাদের মুখস্থ নেই। আর আপনাদের যাদের আগে থেকে মুখস্থ রয়েছে তাহলে তো আপনাদের মুখস্থ করতে হবে না। সূরা ইখলাসটি আপনারা তারপর পড়বেন। সূরা ইখলাসটি আপনাদের পড়তে হবে মাত্র 570 বার। মনে রাখবেন শুধুমাত্র 570 বার আপনাদের সূরা ইখলাসটি পড়তে হবে, তার বেশিও পড়বেন না এবং তার কমও পড়বেন না। আশা করি বুঝতে পেরেছেন। আর আপনাদের বিসমিল্লাহির রহমানির রহিম কতবার পড়তে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা সূরা ইখলাসে পড়বেন 570 বার। পড়ার আগে মানে প্রত্যেকবার যে আপনারা সূরা ইখলাসটি পড়বেন তার আগে একবার করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। এই নিয়মটিতে আপনাদের আমলটি করতে হবে। আশা করি আপনারা বুঝে গেছেন আমলটির নিয়ম এবং আমলটি যেভাবে করতে হবে।